একটা মনোরম সকালের সৌন্দর্যকে এবং পরিবেশের স্নিগ্ধতাকে সঙ্গে নিয়ে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবারই এরকম প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে, আমার যেরকম অনেক অনেক ভালো লাগে। সত্যি বলতে আমাদের পৃথিবীতে পৃথিবীতেই বলো, ভারতবর্ষেই বলো, যেই প্রাকৃতিক সৌন্দর্যগুলো রয়েছে সেগুলোই কিন্তু অনেক মনোমুগ্ধকর। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ইন দিস ব্লগস, এটা না বললেই নয়। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়েছিলাম সকালবেলা। এটা হচ্ছে কাটরার দিকে আমরা যাচ্ছিলাম। আমাদের কাশ্মীরের ট্রিপের সবার প্রথমেই যেখানে আমরা যাব সেটা হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর দর্শন করেই আমাদের জার্নিটাকে শুভ করে নেব আর কি। প্রথমেই ঠাকুরের দর্শন করব, এটাই করছিলাম। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম কাটরার দিকে। কাটরা স্টেশনে আমরা নামবো। আর এখানে দেখো সকালবেলা না এইসব পাহাড় আর দূর থেকে বরফ দেখে সত্যি মানে এতটা ভালো লাগছিল, সে মানে বলে বোঝানো যাবে না আর কি। আর এই চারিদিকটা ছোটো ছোটো ঘর, ছোটো ছোটো স্কুল, এগুলো দেখে মনে হচ্ছিল সত্যি এরা আমাদের যেরকম ট্রাভেল করতে আসে একদিন দুদিন ভালো লাগে, কিন্তু যারা প্রতিনিয়ত এখানে থাকে হয়তো তাদের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভালো লাগে, কিন্তু তাদের কিন্তু অনেক রকম সমস্যাও হয়। কারণ একটা হসপিটাল, ভালো ট্রিটমেন্ট, সঙ্গে সঙ্গে কোনো একটা দরকারি কাজ, আমার মনে হয় না যে সেখানকার মানুষ সেই ফ্যাসিলিটিটা পায় যেইগুলো আমরা এখানে থেকে কলকাতায় থেকে যেগুলো পাই। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখে যাও, কারণ আমি অনেক কিছুই বলবো যেটা হচ্ছে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি কেউ বৈষ্ণোদেবীতে কোনো দিনও যাও তাহলে আমার কথাগুলো কিছুটা শুনে রাখো, খুবই তোমাদের কাজে লাগবে। আমি তো এটাই বলবো তোমাদেরকে, সত্যি অনেক কিছুই বলবো আস্তে আস্তে, আমি সবই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো ওই প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে আমি কিছুটা স্টার্ট করি বলা। তো আমাদের তো ওখানে ট্রাভেলার নেওয়া ছিল, ওই ট্রাভেল এজেন্ট হয় না খাবার দাবারের জন্য, ওরাই ওদের কাছে আমরা একটা পার হেড একটা টাকা দিয়ে রেখেছিলাম। তো সেইখান থেকে ওরা আমাদেরকে 1 সপ্তাহ 8 দিনে খাবার দাবার দেবে। তো এই জন্য আমাদের খাবার দাবারের কোনো টেনশন ছিল না। এবার পৌঁছে গিয়ে আমাদের ট্রেন আবার লেট ছিল। সেখানে গিয়ে আগে আমরা ভেবেছিলাম ব্রেকফাস্ট করব, বাট ট্রেন লেট থাকার জন্যে আমরা গিয়ে আগে লাঞ্চ করেছি, মানে সব লাঞ্চের টাইম হয়ে গেছিলো। আর লাঞ্চ করেই আমরা তো বৈষ্ণবদেবীর উদ্দেশ্যে বেরোবো, কারণ আমাদের আজকে বৈষ্ণবদেবী হাঁটতে শুরু করতে হবে, কারণ আমাদের 6টা থেকে হাফ রাস্তার পর থেকে আমাদের গাড়ি ছিল। কারণ এত বাচ্চা কাচ্চা নিয়ে তো আমরা পুরোটা হেঁটে যেতে পারবো না, অনেকটাই রাস্তা, মানে এতটা কষ্ট হয়েছিল না, তোমাদের সাথে যাওয়া সব শেয়ার করবো। তো সব নদীর জল, পাহাড় বয়ে বয়ে সব নদীর জল আসে, ঝর্ণার জল হয়ে নদী। ট্রেন যখন ওভারব্রিজ দিয়ে যাচ্ছিল, আমরা যে নিচে মানে খাদগুলো দেখছিলাম না, দেখেই অবাক লাগছিল যে এতটা নিচে, ভালো লাগছিল, হয়তো এনজয় করছিলাম ব্যাপারটা, কিন্তু ভয়ও লাগছিল। এই দেখ পাহাড় দেখ, এবার ভয় কাজ করে না বাইরে গেলে। ভালো মেয়ে তো, পাহাড়টা ফোকাস। ও হাতটা নোংরা করছে, বাবা হাত নোংরা করছে মুড়ি দিয়ে। ওয়াও, ইস এটা দারুণ, মামা দেখ একবার ভালো করে দেখে নে, একটুখানি বয়সে দেখতে পাচ্ছিস তাই তোর ভাগ্য ভালো। এইরকম ঢালু পাহাড়টা দারুণ লাগছে। এটা সেই একটা ছোট্ট বাড়িও আছে, গরু টরুও আছে। এটা কি বাড়ি নাকি? ওই দেখো তোমাকে নিয়ে গেছি, এগুলো সব আমি যত্ন করে রেখে দিই। তোমার এখন ছোটবেলার ছবি দেখলে কত ভালো লাগে বলো তো। আগের ভিডিওটাতে তোমাদেরকে বলেছি যে মামামের শরীরটা খারাপ ছিল, সেজন্য ওকে নানান গল্প শুনিয়ে যাতে ওর ভালো লাগে, গল্প শুনিয়ে তারপরে ট্রেনে নিয়ে আসছিলাম। আর সকালে হয়ে গেলে না ও আর ভালো লাগছিল না ও ট্রেনে থাকতে,
খিদেও পেয়ে গিয়েছিলো, যেহেতু কিচ্ছু খায়নি, অথচ খাচ্ছিলও না। জ্বর হলে যেটা হয় আর কি বাচ্চাদের, সেটাই হচ্ছিলো। তা ওখানে গিয়ে পৌঁছে গিয়ে না আমাদের আর টাইমই ছিল না যে আমরা মানে ওয়েট করব, মানে একটু রেস্ট করব, রেস্ট করব, সেই জন্য কোনো টাইমই ছিল না। তা যে কারণে একদমই আমরা রেস্ট করতে পারিনি, গিয়ে খেয়ে দিয়েই বেরিয়ে গেছি। মানে একদম খেয়েছি, গিয়ে স্নান করেছি, রেডি হয়েছি, খেয়ে দিয়ে চলে গেছি। আমরা 2টোর দিকেই হাঁটতে শুরু করেছিলাম, মানে সবাই রেস্ট পাইনি, যে কারণে খুব কষ্ট হয়ে গেছিলো আমাদের। তো কাটরাই কিন্তু খুব একটা ঠান্ডা না, যেটা আমরা ভেবে এসেছিলাম। অনেকটা পোশাক নিয়ে এসেছিলাম যে মানে ঠান্ডা হবে এই জন্য। আর বৈষ্ণবদেবীতেও খুব একটা ঠান্ডা নেই, শুধু রাত্রিবেলার দিকে একটু ঠান্ডা লাগছিলো। হাঁটতে হাঁটতে যখন রাত হয়ে গেছে, মোবাইল তো জমা দিয়ে গিয়েছিলাম, তো তোমাদেরকে কী আর শেয়ার করব, যতটা পারবো করব, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। সেটা চালাবে সোজা ডিরেকশন। আমার কাছে তুই হাত দাও। তো কাটরা স্টেশনে নেমেই প্রথমে পর্চি কেটে নিয়েছিলাম, ওটা না হলে বৈষ্ণবদেবীতে ঢুকতে দেবে না। তো ওখানে নেমেই পর্চিটা কেটে নিয়েই আমরা হোটেলে ঢুকে গেছি। আর তারপরেই অটো করে দেখো এগিয়ে যাচ্ছি, মানে অটো করে আমাদের হোটেল থেকে একটা রাস্তা অবধি, যেখান থেকে জার্নি মানে বৈষ্ণবদেবীর রাস্তা শুরু হয়, সেখান থেকে চলে গেছি। আর মোবাইলটা নিয়ে গেছিলাম, বাট তারপরে গিয়ে জমা দিয়ে রেখেছিলাম রাস্তায়। এই দেখো এভাবে মেয়েটা ওইভাবে আমার কাঁধে চেপেই গেছে, ওর বাবার কাঁধে চেপে আর আমার কোলে। আর অর্ধেক রাস্তা বেশিরভাগই আমার কোলেই গিয়েছে। মানে এত কষ্ট হয়েছে বলার মতন, মানে সেটা প্রকাশ করতে পারবো না তোমাদের সাথে, সত্যি। মামা টাকা, এই টাকাও। এখন আমি ভিডিওটা এডিট করছি আর ভাবছি তখন কতটা কষ্ট হয়েছিল। আমি রাস্তায় রাস্তায় দাঁড়িয়েছিলাম আর এভাবে বসে বসে যাচ্ছিলাম রাস্তায় রাস্তায়, জানো, রেস্ট করতে করতে। মানে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, মানে একটু করে যাই, একটু করে বসে পড়ি, আর পারা যাচ্ছে না। আর মেয়েটাও কোলে, মেয়েটা যদি হেঁটে যেত তাহলে অতটা কষ্ট হতো না। আর আমরা যাওয়ার আগে অনেক দিন আগেই টিকিট কেটে রেখেছিলাম হাফ রাস্তা গাড়িতে যাবো বলে। আসার সময় পুরোটাই হেঁটে এসেছি, কিন্তু যাওয়ার সময়টা হাফ হেঁটে গেছি, হাফ গাড়িতে গেছি। তো 2টোর দিকে আমরা হাঁটতে শুরু করেছি আর পৌঁছেছি ওই 7টা সন্ধেবেলা। পুরোটা মানে এতটা কষ্ট হয়ে গেছে। আর ফাইনালি আমরা বৈষ্ণবদেবীতে পৌঁছে গেছি। ওই যে পেছনে মন্দির দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখালাম। মানে এত আনন্দ হচ্ছে না, এখন এডিট করছি, সত্যি এখন খুবই আনন্দ হচ্ছে। যে সত্যি অনেকে, মানে সবার একটা স্বপ্ন থাকে যাব। আমি তো খুব চিন্তা করছিলাম মেয়েটাকে নিয়ে আমি যেতে পারবো কি না, এত ছোট বাচ্চা নিয়ে, সবাই বড় আমার ছোট বাচ্চা। বাট ফাইনালি মায়ের আশীর্বাদে পৌঁছে গেছি। হাই গাইজ, গুড মর্নিং। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম বৈষ্ণবদেবীতে গিয়ে। মানে কিছুই শেয়ার করতে পারিনি অ্যাকচুয়ালি, খুবই খারাপ পরিস্থিতি। আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে টোটালটাই শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স। তবে হ্যাঁ, মায়ের দর্শন করতে কিন্তু পেরেছি আমরা, সেই জন্য আমি খুবই হ্যাপি। বাট মানে আদার্স প্রচুর প্রবলেম গাইজ। বলবো আমি তোমাদেরকে সব ডিটেলসে পরে বাড়ি গিয়ে বলবো। সেটা আই থিঙ্ক তোমরাও অনেক হেল্পফুল হবে, যেহেতু আমি সেভাবে এখানে তো সেভাবে ভিডিও করা যায় না, যেহেতু মোবাইল জমা দিয়ে রাখি। ওটা নিয়ে আয় তো, কৌটোটা, মুড়ির কৌটোটা নিয়ে। আর এই দেখো মাম্মা শুধু বদমাইশি করে যাচ্ছে। এখানে আছে, ওখানে তো এখন কোথায় ফেলেছিস আরগুলো? তো মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারো, সারা রাত দিন হেঁটে মানে
আমি আর নিতে পারছি না গাইজ, আজকে কোথাও যাওয়ার নেই, আজকে শুধু বসে থাকবো। তো গাইজ আমরা কিন্তু বাড়ি এসে গেছি অনেক কদিন হয়ে গেছে। তারপরে আমি আস্তে আস্তে ভিডিও তোমাদের সাথে আস্তে আস্তে এডিট করে শেয়ার করছি, কারণ ঘোরার সময় না বাড়ি মানে হোটেলে রুম ঢুকে তখন রেস্ট করতে ইচ্ছা হয়, তখন আর ভিডিও এডিট করতে ইচ্ছা হয় না, আমার তো হয় না। তো এই জন্য বাড়ি এসে আস্তে আস্তে এডিট করছি আর তোমাদেরকে দিচ্ছি। বৈষ্ণব দেবীর ভিডিওতে আমি যেটা বলবো, মানে প্রচুর কষ্ট হয়েছে গাইস। আমি হাফ রাস্তা হেঁটে গেছি অর্ধকুমারী, ওখানে একটা অর্ধকুমারী বলে একটা জায়গা আছে, সেখানে হাফ রাস্তা গিয়ে আমরা অনেকক্ষণ রেস্ট করেছি। তারপরে ওখান থেকে আমাদের ব্যাটারি গাড়ি মানে গাড়ির টিকিট কাটা ছিল আগের থেকেই, তো সেইটাই গাড়ি করে গেছি। তারপরে ওখানে পৌঁছে গাড়ি করে গেছি ঠিকই, কিন্তু ওখান থেকে আবার অনেকটা রাস্তা উঠতে মানে লাইন ছিল, লাইনে আমি মেয়েকে কোলে নিয়ে থাকতে হয়েছে, খুবই অনেক কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে। সেটা মানে হয়তো কষ্টটা মনে থাকবে না, আমাদের ঘুরে এসেছি এটাই মনে থাকবে। কষ্ট করে গিয়েছি বাচ্চাটা নিয়ে, এটাই মানে আমার কাছে অনেক। আর অনেকে এত ছোটো বাচ্চা নিয়ে যেতে অনেকেই সাহস পায় না। তারপরে ওকে কোলে করে নিয়ে উঠলাম। সত্যি মায়ের দর্শন করে না আমি মানে ধন্য হয়ে গেছি, মানে এত ভালো লাগছিলো দেখে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা হচ্ছে আমি না ওখানে যেই মন্দিরে ঢোকার সময় না একটা ভালো একটা ইঙ্গিত পেয়েছি সত্যি মায়ের কাছ থেকে, আমার খুবই সেটা ভালো লেগেছে। আর মনে হয় আমি যে এত কষ্ট করে মেয়েটাকে কোলে করে নিয়ে, নিজের কষ্টটা দেখো একা একা হাঁটলে একটা আলাদা কষ্ট, বাট কোলে করে বাচ্চাটা কোলে করে নিয়ে হাঁটা মানে আরও কষ্ট। আসার সময়ও আসার সময় আমার আর শরীর চলছিল না, বেশিরভাগটা ওর বাবা নিয়েছে, কিছুটা আমি নিয়েছি। হাফ রাস্তায় এসে গেছি, এবার হাফ রাস্তা থেকে ওকে গাড়িতে দেওয়া হয়েছিল, মানে গাড়িতে মানে ট্রলিতে। কিন্তু ওখানে দিলে না ওই ট্রলি মানে দিলে কি হয়, বাচ্চাকে আমি তো একলা কারোর কাছে ফেলে রেখে যেতে পারবো না, আমার সাথে সাথে হাঁটতে হবে। এই সময় এই জন্যই আমাদের আরও বেশি কষ্টটা হয়ে গেছে, যেটা হচ্ছে আর হাফ রাস্তা থেকে ওকে যখন গাড়িতে দিয়েছে আমরাও পেছন পেছন ছুটছি, মানে ওরা ওখানকার যারা গাড়ি টাড়ি চালায় হেঁটে হেঁটে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু যারা গাড়ি চালায় তাদের তো একটা এক্সপিরিয়েন্স আছে না, তারা খুব ছুটে ছুটে যেতে পারে, খুব তাড়াতাড়ি হাঁটতে পারে, আমরা তো পারি না। ইভেন আমরা মানে কি বলবো, আর আমরা অনেকটা হেঁটে গেছি আবার আসছি, খাওয়া দাওয়া করে শুধু ওই জুস টুস এটা ওটা, তাও ইচ্ছা হচ্ছে না যে খাই, জানো, হেঁটে। অনেকে ওখানে রেস্ট করছে, ওখানে শুয়ে পড়ছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সত্যি। মানে তোমরা বোঝার চেষ্টা করো, আমার কোনো মানে পরিস্থিতিই ছিল না যে শেয়ার করি, ওইসব দেখাই, মোবাইলও জমা ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা দর্শন করে এসেছি, তোমরাও গিয়েও সবাই দর্শন করো। আমি প্রে করব যে আমার মতন তোমাদেরও একদিন সৌভাগ্য হবে যে তোমরা দর্শন করতে পারবে মাতা বৈষ্ণব দেবীর, যেটা সববারই একটা আশা থাকে কাশ্মীর বৈষ্ণোদেবী যাওয়ার, যেটা আমার ফুলফিল হয়ে গেছে, সত্যি একটা ড্রিম ছিল। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের ভিডিওটা? প্রথম দিকে একটু বোরিং লাগলেও হয়তো পরে ভালো লেগেছে, কমেন্ট করে জানাবে। যতটা পেরেছি শেয়ার করতে পেরেছি, খুব একটা বেশি পারিনি, আমি জানি। অনেক ভেবেছিলাম ভালো ভিডিও করব, অনেক দিন অনেক মানে ভালো করে ভিডিও বানাবো, বাট সেটা হয়েও ওঠেনি। তো যাই হোক, যেটুকু হয়েছে সেটুকুর মধ্যেই মানিয়ে নিও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওই ব্লগটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, তো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিউয়ার্সরা। টাটা।